মোহাম্মদ শাহাদাত হোসেন সিরাজগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা এলাকা হতে ৫৭ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১২। শুক্রবার বিকেলে অস্থায়ী চেক বসিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লা জেলার পুয়াবাড়ি মহল্লার আশরাফের ছেলে আলামিন, লোকমানের ছেলে সাব্বির হোসেন ও হোসেনপুর মহল্লার মোর্শেদের ছেলে আনিস আহমেদ। র্যাব জানায়, বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে ঢাকা-রংপুর মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন সয়দাবাদ এলাকার একটি অস্থায়ী চেক স্থাপন করে র্যাব-১২-র একটি আভিযানিক দল। এ সময় একটি রেজিস্ট্রেশনবিহীন সাদা রঙের বলেরো পিকআপকে আটক করে তল্লাশি চালানো হয়। পরে পিকআপ হতে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৫৭ কেজি গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়। সিরাজগঞ্জ সদর কোম্পানির র্যাব-১২-র স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীরা খুব চালাক প্রকৃতির মানুষ। ভবন নির্মাণ কাজে ব্যবহৃত বাঁশ পরিবহনকৃত পিকআপে জিরাল লেবেলে লাগানো ব্যাগে মাদক পরিবহন করার সময় তাদের আটক করা হয়। এছাড়াও মাদক ব্যবসায়ীদের সঙ্গে থাকা মাদকদ্রব্য গাঁজা ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন, ৪টি সিম কার্ড ও নগদ ৬,৬৭০ টাকা জব্দ করা হয় বলে জানান র্যাবের এই কর্মকর্তা।